জাতীয়তাবাদ সম্বন্ধে জানবেন, বাংলাদেশ সম্পর্কে জানবেন, বঙ্গবন্ধু সম্পর্কে জানবেন। আসলে দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী সম্পর্কে জানতে হবে, দেশ সম্পর্কে জানতে হবে, দেশের সার্বভৌমত্ব সম্পর্কে জানতে হবে, অভ্যুদয় সম্পর্কে জানতে হবে এবং সেই শিক্ষা সকল সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলেই প্রকৃতপক্ষে আমরা স্বপ্নের যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটি আমরা গড়ে তুলতে পারব। আসলে তরুণ প্রজন্মকে আমি বলবো যে অবশ্যই, যেহেতু এটা আমাদের দেশ, নিজের জন্মভূমি, মাতৃভূমি, এই মাতৃভূমির অভ্যুদয় কীভাবে হয়েছে, সেই অভ্যুদয়ের পেছনে কারা অবদান রেখেছে, কারা আমাদের এই দেশের অভ্যুদয়ের সময় কারা আমাদের শত্রু ছিল, কারা আমাদের বন্ধু ছিল, কারা আমাদের সহযোগিতা করেছে, কারা আমাদের বিরোধিতা করেছে, সব কিছুই জানতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই বলবো যে সকল ধরনের বইয়ের আসলে কোনো স্পেয়ার থাকে না, আপনার প্রত্যেকটি ক্ষেত্রের বই আপনার পড়া প্রয়োজন এবং সেই ক্ষেত্রে যে যেটিতে স্পেশালাইজডভাবে জ্ঞান অর্জন করতে চায় সেটি পড়বে, কিন্তু সকল ধরনের বই পড়ার গুরুত্বই অপরিসীম আমি বলতে চাই। আসলে বিষয়টা হচ্ছে যে আপনাকে যাচাই করে নিতে হবে সবসময়, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আপনাকে সঠিক এবং ভুল সেটি আপনাকে যাচাই করতে হবে। এখন যারা ক্ষুদ্র পাঠক রয়েছেন তাদের জন্য যদি এরকম অ্যাডাল্ট কোনো বই থাকে তাহলে সেটি অবশ্যই ক্ষতিকারক। সেক্ষেত্রে অভিভাবকদের গুরুত্ব দিতে হবে যে আমার সন্তান কোন বইটি পড়বে, কোন বইটি পড়বে না, সেটি বেছে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অভিভাবকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। আর যারা ম্যাচিউরড রয়েছে, যারা অ্যাডাল্ট রয়েছে, তাদেরকেও বুঝতে হবে যে কোন বইটি মানুষ তো বই পড়ে জানার জন্য, শেখার জন্য, এবং সেটি অবশ্যই যেন পজিটিভ কোনো শিক্ষা হয়, নেগেটিভ কোনো শিক্ষা যেন না হয়। আপনারা বাঙালি জাতীয়তাবাদ সম্বন্ধে জানবেন, বাংলাদেশ সম্পর্কে জানবেন, বঙ্গবন্ধু সম্পর্কে জানবেন, বঙ্গবন্ধুর যে আত্মত্যাগ, তার পরিবারের যে আত্মত্যাগ, সেটি সম্বন্ধে জানবেন। যে ৭৫-এর ১৫ই আগস্ট যে ঘৃণ্য হত্যা ষড়যন্ত্র হয়েছে, সেটির পিছনে কারা কলকাঠি নেড়েছে, কারা এই দেশকে বর্বর পাকিস্তানে পরিণত করতে চেয়েছিল, তাদের কথা জানতে হবে। সেটাই আমি বলবো যে আসলে অপাঠ্য সুপাঠ্য সেটা বই উপহার দেয় আমি খুবই পছন্দ করি। এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন আমি ছিলাম, ৫ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সভাপতির দায়িত্ব পালন করেছি, তার পূর্বে ২ বছর আমি জগন্নাথ হল ছাত্রলীগের দায়িত্ব পালন করেছি, তার পূর্বে আমি জগন্নাথ হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই ২০০৯ সম্পর্কে কতটা ইভ্যালুয়েশন, সেটি দিয়ে একটি জাতিকে আপনি বিবেচনা করতে পারেন যে সেই জাতিটা কতটা জ্ঞানী, তারা বইকে কতটা মূল্যায়ন করছে, তারা কতটা বই পড়ছে। আমি সকল তরুণ প্রজন্মকে বলতে চাই যে সকল ধরনের এই আপনার প্রযুক্তিগত যত ধরনের নেগেটিভিজম আছে সেগুলো ছেড়ে সবাই বই পড়ুন এবং নিজেকে জানুন, পৃথিবীকে জানুন এবং পৃথিবীর বুকে বাঙালি হিসেবে আপনি ভাস্বর হয়ে থাকুন, বঙ্গবন্ধুর এই বাংলাদেশকে আরও সামনে এগিয়ে